স্কুলে পড়া অবস্থায় জীবনের প্রথম ধরা সাপটি পকেটে নিয়েই ক্লাসে ঢুকে পড়েন এই সাপ প্রেমী। পকেটে সাপ নিয়ে ক্লাস করার বিষয়টি সহপাঠী সহ শিক্ষকরা জেনে যাওয়ার পর নালিশ যায় বাড়িতে। সেই থেকেই সাপের সাথে ঘনিষ্ঠতা গড়ে ওঠে নূর ইসলামের। সাপের সাথে তার সন্ধি এতটাই গভীর যে জীবনে কখনো কোনো সাপের কামড়ও খাননি বলে দাবি করেন তিনি। ইংলিশ মিডিয়ামের পকেটের ভিতরে সাপটা রাখলাম। এমন স্কুলে আমার যে ভাই বোন আছে এনারা এই সাপটা দেখলো, সাপটা বাড়ি করে দেখার পরে মাস্টার তো বেহুশ। শুরুটা শখের বশে হলেও এখন সাপ ধরা এবং পালনকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন জামালপুরের ইসলামপুর উপজেলার প্রত্যন্ত গ্রামের বাসিন্দা নূর ইসলাম। সাপ ভালোবাসার সুবাদে বেশ কয়েক বছর যাবৎ নিজের বসত বাড়িতেই বিষধর সব সাপ লালন পালন করছেন দুঃসাহসী এই সাপ প্রেমী। এখন সাপের নেশা ছাড়া আমি আসলে ভালো লাগে না, সাপ ছাড়া আমার ভালো লাগে না, সাপও যে আমার ছাড়া সাপেরও ভালো লাগে না। সাপপ্রেমী নূর ইসলাম জানান, 7 বছর বয়স থেকেই সাপের প্রতি ভালোবাসা ও আকর্ষণ জন্মায় তার। শুরুতে পরিবার থেকে ঘোর আপত্তি থাকলেও গোপনে বিভিন্ন জায়গায় সাপ ধরতে যেতেন তিনি। পরবর্তীতে সাপের প্রতি অধীর ঝোঁক দেখে একসময় বিষয়টি মেনে নেয় তার পরিবার। এ পর্যন্ত বহু মানুষের শরীর থেকে সাপের বিষ নামিয়ে সুস্থ করেছেন নূর ইসলাম। কৃষিকাজের পাশাপাশি সাপ ধরে বা বিষ নামিয়ে যা উপার্জন করেন তা দিয়েই মাসব্যাপী সংসার চালান এই সাপ প্রেমী। এই সাপগুলো ধরে নিয়ে আসতেছি, উপকার করতেছি। এই সাপগুলি আবার জঙ্গলে চাইতে মানুষের মারি ফেলাই দেয়, আমি কিন্তু সাপের মারি না। তোমরা যদি আমাদের কাছে কিছু সাপ নিয়ে যায়, কিছু বেনিফিট দাও, তাহলে এই সাপগুলো কাজে লাগবে, আমার সংসারটাও চলবে। নূর ইসলামের প্রতিবেশী ও গ্রামবাসী জানান, কোথাও সাপের নামগন্ধ শোনা মাত্রই সেখানে ছুটে যান নূর ইসলাম। বিষধর বিভিন্ন সাপের সাথে তার এই সখ্যতা প্রায় 40 বছরের। জামালপুর ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাপ ধরা বা সাপের বিষ নামানোর জন্য ডাক পড়ে নূর ইসলামের। এমনকি দূর দূরান্ত থেকেও এই সাপ প্রেমীর বাড়িতে ছুটে আসেন সাপুরেরা। তবে শুধু সাপই নয়, কবুতর, বিদেশি মুরগি, ডাহুক, ঘুঘু সহ বিভিন্ন পশু পাখিও তিনি বাড়িতে লালন পালন করেন বলে জানান গ্রামবাসী। ইসলাম ভাই থাকাকালীন আমাদের এলাকার ভালো হয়েছে। আমাদের এলাকায়ও খুব সাপ সুপ চর এলাকা, আমাদের এলাকার পোলাপান কোনো ভয়টাই পায় না সাপ দেখি। তবে বন কর্মকর্তা ও বিশেষজ্ঞদের মতে সাপ লালন পালন করা বা বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে শেরপুর ওয়াইল্ড লাইফ রেঞ্জারের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল আমিন জানান, বাসাবাড়ি থেকে সাপ ধরে জঙ্গলে অবমুক্ত করার কাজটিতে নূর ইসলাম নিঃসন্দেহে সাধুবাদ পাওয়ার যোগ্য। তবে বাড়িতে সাপ লালন পালনের বিষয়টি আইনগতভাবে সম্পূর্ণ নিষিদ্ধ বলেও জানান তিনি। উনি শুধু যেটা পারবে, কারো বাড়িতে যদি সাপ ঢুকে যায় ওনাকে খবর দিলে হয়তো উনি উদ্ধার করে অবমুক্ত করে, যেটা আপনার বললেন, এটা যদি করে তাহলে এটা অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য আর কি। কিন্তু যদি বিক্রি করে বা লালন পালন করে, এটা না করার সুযোগ নেই।